সবাই ভালো আছেন। সো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হয়তো আপনারা থাম্বনেল দেখেই বুঝে গিয়েছেন যে আজকের ভিডিওর টপিকটি কী হতে চলেছে। আজকের ভিডিওর টপিকটি হচ্ছে যে আমরা কিভাবে নগদ অ্যাকাউন্ট খুলব, উপবৃত্তির জন্য নগদ অ্যাকাউন্ট খুলব, সে বিষয় নিয়ে আপনাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করব। সো বন্ধুরা, আপনারা অনেকে আছেন যে নগদ অ্যাকাউন্ট খোলার জন্য, উপবৃত্তির জন্য নগদ অ্যাকাউন্ট খোলার জন্য অনেক কম্পিউটার অপারেটরের কাছে দৌড়াদৌড়ি করেন। সো আসলে সে বিষয়টা আমরা জানি না নগদ অ্যাকাউন্ট কীভাবে খোলেন, তার গতিকে আমরা এই কাজটি করে থাকি। সো আপনারা আজকে এই ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন, তাহলে আমি অবশ্যই পুরো একদম A to Z পুরোপুরিভাবে দেখিয়ে দিব যে নগদ অ্যাকাউন্টের কীভাবে ওপেন করতে হয় উপবৃত্তির জন্য। আরেকটা বিষয় জানিয়ে রাখি, এই নগদ অ্যাকাউন্ট উপবৃত্তির জন্য খুললেও আপনি যে কোনো আপনার পার্সোনাল কাজে ইউজ করতে পারবেন, এতে কোনো বাধা নাই। সো আপনারা দেখতেছেন মাসুদ এসি 4.6, আমি তামিম আছি আপনাদের সাথে। সো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, তাহলে প্রসেসটি ইজি হয়ে যাবে, একদম ইজিলিভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। সো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে একটি অনুরোধ করব যে আপনারা যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বাটনটি প্রেস করে রাখবেন। সো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা চলে যাব আমাদের প্রত্যেকের মোবাইলে থাকা যে প্লে স্টোর আছে, প্লে স্টোর যে অ্যাপস আছে, সেই অ্যাপসের মধ্যে চলে যাব। সেই অ্যাপসের মধ্যে চলে যাওয়ার পর আমরা এখান থেকে নগদ সার্চ করব। নগদ সার্চ করার পর এখান থেকে আমরা ইনস্টল করে নেব। সো আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে, বোঝানোর স্বার্থে আমি আগ থেকেই ইনস্টল করে রেখেছি। এখানে আমার ওপেন দেখাচ্ছে, আপনাদের এখানে ইনস্টল দেখাবে। প্রথম ঢুকলে এখানে আপনাদেরকে ইনস্টল দেখাবে। সো আপনারা এখান থেকে নগদ অ্যাপসটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আমরা এই নগদ অ্যাকাউন্টে চলে যাব, নগদ অ্যাপসের মধ্যে চলে যাব অ্যাকাউন্ট খোলার জন্য। আমরা আমাদের নগদ যে কাঙ্ক্ষিত যে অ্যাপস আছে, সেই অ্যাপসের ভিতরে চলে আসলাম। অ্যাপসের ভিতরে চলে আসার পর আপনাদের সামনে এরকম নতুন একটি ইন্টারফেস শো করবে। নগদ অ্যাকাউন্টে ঢোকার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস শো করবে। সো এখান থেকে আমরা নতুন অ্যাকাউন্ট খুলুন যে অপশন আছে, সেই অপশনে ক্লিক করব। যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট খুলব, সেহেতু এখানে আমরা নতুন অ্যাকাউন্ট খুলুন নামে এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আমরা জাস্ট সম্মতি লেখা যেটি, সেটাতে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে বলতেছে যে যে নামে নগদ অ্যাকাউন্ট খুলব, সেই অ্যাকাউন্টটি দেওয়ার জন্য আমরা এখান থেকে আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যাকাউন্টটি দিয়ে দেব। সো আমি আমার অ্যাকাউন্টটি দিয়ে দিলাম, অ্যাকাউন্টের নাম্বারটি দিয়ে দিলাম। সো আপনারা সবাই আপনাদের এই কাঙ্ক্ষিত নাম্বারটি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর পরবর্তী ধাপে ক্লিক করবেন। সো প্রিয় সুধী, আমরা পরবর্তী ধাপে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। আসলে মূলত এটি হচ্ছে মোবাইল অপারেটর, আমাদের কোন সিম কোন ধরনের সেটি সিলেক্ট করতে বলেছে। সো যেহেতু আমার গ্রামীণ ফোন, সো আমি গ্রামীণ সিলেক্ট করে দিলাম। দেন আমি পরবর্তী ধাপে ক্লিক করব। পরবর্তী ধাপে ক্লিক করার পর এখানে অ্যাকাউন্ট টাইপ, আপনি কোন ধরনের অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন, রেগুলার না ইসলামিক, দুই ধরনের অ্যাকাউন্ট খোলা যায়। নগদে দুই ধরনের অ্যাকাউন্ট খোলা সম্ভব আছে, যেমন রেগুলার আর ইসলামিক। সো আমি রেগুলার খুলব। সো এখান থেকে আমি পরবর্তী ধাপে ক্লিক করব। পরবর্তী ধাপে ক্লিক করার পর এখানে বলতেছে যে জাতীয় পরিচয়পত্র, আপনার জাতীয় সনদপত্রের সামনের অংশ ক্যামেরার সাহায্যে স্ক্যান করুন। আমি প্রথম দিকে উপরের অপশনে আমি ক্যামেরার যে এনআইডি কার্ডের সামন দিক ছবি তুলব। দেন পরবর্তী নিচের অংশে আমি আমার এনআইডি কার্ডের দ্বিতীয় অংশটি ছবি তুলব। সো আমি ছবি তুলতেছি এখন। আপনারা আপনাদের এনআইডি কার্ড, যে এনআইডি কার্ড দিয়ে
খুলবেন সেই এনআইডি কার্ড দিয়ে সেই এনআইডি কার্ডটা সাথেই রাখবেন, সেই এনআইডি কার্ডের ছবি দিয়ে দিবেন। সো প্রিয় বন্ধুরা, আমি আমার এনআইডি কার্ডের ছবি তোলা শেষ। আপনারা আপনাদের নিজের এনআইডি কার্ড দিয়ে ছবি তুলবেন। সো এখানে আমি পরবর্তী ধাপে ক্লিক করব। পরবর্তী ধাপে ক্লিক করার পর একটু লোড নিবে। লোড নেওয়ার পর আমাদের সামনে আরেকটি নতুন ধাপ চলে আসবে, সেটি পূরণ করতে হবে। একটু লোড নিচ্ছে, আপনারা একটু সাথেই থাকুন, অপেক্ষাই করুন। দেখা যাক আমাদের পরবর্তী ধাপে কি আসে। সো এই দেখেন যে আমাদের পরবর্তী ধাপে আমার যে ডিটেলস আছে, এনআইডি কার্ডের যে ডিটেলসগুলো আছে, সেই ডিটেলসগুলো চলে আসছে। ডিটেলস চলে আসার পর আমরা এখান থেকে এখানে কোনো কাজ নেই। সো এখান থেকে আমরা পরবর্তী যে ধাপ আছে সেই পরবর্তী ধাপে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনার বলতেছে যে লিঙ্গ সিলেক্ট করার জন্য, দেন ব্যক্তিগত লেনদেনের উদ্দেশ্য ব্যক্তিগত অন্যান্য, আমি ব্যক্তিগত দিয়ে দিব। আমার পেশা চাকরিজীবী, এখান থেকে চাকরিজীবী সিলেক্ট থাকবে। মুনাফার হার আমি না দিয়ে দিব। সো দেন আপনারা এরকম একটি আপনাদের যেরকম স্ট্যাটাস তার সাথে মিলিয়ে আপনারা সেটিং করে নেবেন। দেন পরবর্তী ধাপে ক্লিক করব। পরবর্তী ধাপে ক্লিক করার পর এখানে বলতেছে যে ছবি তোলার জন্য। সো আপনার ছবি তোলার ক্ষেত্রে একটি দিক নির্দেশনা ফলো করবেন, সেটি হচ্ছে আপনাদের ঠিক মুখ বরাবর ক্যামেরাটি রেখে, মোবাইলটি রেখে চোখের যে সামান্য একটু পাপড়ি পলক ফেলবেন, তাহলে ছবি উঠে যাবে। সো আমি আমার ছবিটি দিয়ে দেব এখান থেকে। সো বন্ধুরা, আমি আমার ছবিটি দিয়ে দিচ্ছি এখান থেকে। ছবি দেওয়ার পর আমরা পরবর্তী ধাপে ক্লিক করব। পরবর্তী ধাপে ক্লিক করার পর এখানে বলতেছে যে অন্যান্য ডকুমেন্ট, যে ট্রেড লাইসেন্স, আপনার যদি ট্রেড লাইসেন্স থাকে তাহলে ট্রেড লাইসেন্সের ছবি দিবেন। এখন যদি না থাকে তাহলে এটা অপশনাল, এটাতে দেওয়া লাগবে না, স্কিপ করুন লেখাতে ক্লিক করলেই চলে যাবে। দেন আমাদের নেক্সট প্রসেসটি আসছে যে এই দেওয়ার যে নগদ, আমি নগদের স্বার্থপরের সাথে একমত, এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের স্বাক্ষর দিতে বলতেছে। সো আপনারা আপনাদের স্বাক্ষর দিয়ে দিবেন। আমি আমার স্বাক্ষরটি দিয়ে দিচ্ছি এখানে। ওকে, আমার স্বাক্ষর দেওয়া শেষ। আমি পরবর্তী ধাপে আপনারা আঙ্গুলের সাহায্যে টাচ স্ক্রিন করবেন, তাহলে এরকম হয়ে যাবে, স্বাক্ষর হয়ে যাবে। দেন আমি পরবর্তী ধাপে ক্লিক করব। পরবর্তী ধাপে ক্লিক করার পর আমার সব কিছু সফল হয়ে গেছে। এখান থেকে সব কিছু সফল দেখাবে। এখান থেকে আমি আবার পরবর্তী অপশনে ক্লিক করব। পরবর্তী অপশনে ক্লিক করার পর বন্ধুরা, দেন আমাদের সব ডকুমেন্টস চলে আসছে। এখানে আমার ডকুমেন্টস চলে আসছে। সো আমি যেগুলো দিছিলাম সব কিছু চলে আসছে আমার এনআইডি কার্ডের অনুযায়ী। সো দেন পরবর্তী ধাপে ক্লিক করব। পরবর্তী ধাপে ক্লিক করার পর আপনাদের সামনে একটি ইন্টারফেস শো করবে পিনকোড সেট করার জন্য। সো বন্ধুরা, আমি নিরাপত্তার স্বার্থে পিনকোডটি দেখাচ্ছি না। সো আপনারা পরবর্তী ধাপে যাওয়ার পর এখান থেকে পিনকোড সিলেক্ট করবেন। পিনকোড সিলেক্ট করার পর আপনাদের নতুন অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে খুবই ইজিলিভাবে। আমি পিনকোড সেট করার পর কী ধরনের ইন্টারফেস শো করবে আমি একটু পরে আমি দেখাচ্ছি আপনাদেরকে। বন্ধুরা, পিনকোড সেট করার পর আপনাদের সামনে ঠিক এইরকম নগদের যে হোম পেজ আছে, সেই হোম পেজটি ওপেন হয়ে যাবে অটোমেটিকলি। সো আশা করি এই পুরো প্রসেসটি আপনারা বুঝতে পেরেছেন। যদি পুরো প্রসেসটি বুঝে থাকেন তাহলে সুন্দর একটি কমেন্ট করবেন। দেন আপনি যদি এই ভিডিও থেকে সামান্য পরিমাণে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বাটনটি প্রেস করে রাখবেন, এবং যাতে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড হলেই আপনি সাথে পেয়ে যান। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং শিক্ষণীয়। আসলে বন্ধুরা, আমি যে
ভিডিওগুলো বানাই সব কিছুই হচ্ছে শিক্ষণীয়। শিক্ষণীয় ভিডিও পেতে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং পাশে বেল আইকনটি প্রেস করে অল বাটনটি প্রেস করে রাখবেন। দেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।